আমরা ঈমান এনেছি ঠিকই, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ। একদিকে ঈমানদারদেরকে আল্লাহ ডাকছেন, কি মজার কথা, ডাকছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। মানে হচ্ছে যখন কোন ছাত্রকে বলা হয় তুমি তোমার ফর্ম ফিলআপ করো, সই করো, একথা যখন বলবে, ফর্ম ফিলআপ করেছে ছাত্র, ভর্তি হয়েছে, ইউনিফর্ম পরে স্কুল অথবা কলেজে পৌঁছেছে, এখন প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা হেডমাস্টার তাকে ডাক দিয়ে বলল আব্দুর রহিম এদিকে আসো, তুমি তোমার ফর্ম ফিলআপ করো। তখন ছাত্রর মনে হবে 2 বছর হয়ে গেল ক্লাস করছি, এই স্কুলে পরীক্ষাও দিয়েছি, এখন স্যারে হঠাৎ করে কেন বললো ফর্ম ফিলআপ করো, নিশ্চয়ই আমার ফর্ম ফিলআপের মধ্যে কোনো ত্রুটি ধরা পড়েছে। কথা বুঝাতে পারছি? নিশ্চয়ই আমার ফর্মের ভিতরে কোনো ত্রুটি ধরা পড়েছে, আমি কি বানানটা ঠিক মতো লিখি নাই, অথবা আমার পিতার নাম কি ভুল হয়েছে, অথবা আমার স্থায়ী ঠিকানা কি ঠিক মতো দেই নাই, অথবা আমার নামের শেষে যে একটা শব্দ ছিল তা কি আমি যোগ করি নাই, অথবা সব কিছু করেছি হয়তো সেখানে আমার সিগনেচার নাই। এমন চিন্তা ছাত্রর মাথায় আসবে নাকি আসবে না? যখন বলা হবে তুমি তোমার ফর্ম ফিলআপ করো দীর্ঘদিন পর, তখন বোঝা যাবে যে আমার ফর্ম ফিলআপের মধ্যে হয়তো নিশ্চিত কোনো ত্রুটি ধরা পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছেন কেন? হে ঈমানদারেরা, তোমরা আবার ঈমান আনো। তার মানে হচ্ছে ঈমান আনা হয়নি, ঈমান আনা হয়েছে, এই ঈমানের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। যে ঈমান সুদ সহ্য করে নেয়, যে ঈমান ঘুষটাকে সহ্য করে নেয়, যে ঈমান অন্যায় সইতে সইতে নিজেই অন্যায়ের একটা পিলার হয়ে যায়, যে ঈমান মানুষের তৈরি করা মতবাদ মানতে মানতে ওটার ভিতরেই অন্ধকারে অন্ধের মতো সফলতা খুঁজে বেড়ায়, যে ঈমান জিহাদ চেনে না, যে ঈমান শিরকিয়াত বর্জন করতে পারে না, যে ঈমান আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করার জন্য তৈরি থাকে না, ওই ঈমান ঈমান নয়। ওই ঈমান শুধু জিলাপি খাওয়া ঈমান, জিলাপি খাওয়া ঈমান দিয়ে, খেজুর খাওয়া ঈমান দিয়ে, আর কখনো কখনো কোন সময় শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মাজারে দৌড়ানো ঈমান দিয়ে কখনোই রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব হয় না। এই জন্য বড় চিন্তা যারা করে তাদের ঈমানের পোক্ততা, ঈমানের শক্ত, সিমেন্টেড এবং কঠিন একটা মজবুতি আছে নাকি নাই? 1000 কোটি টাকার সামনে যারা নত হয় নাই, আমরা তো 2, 4, 5, 10 হাজার টাকা হইলেই নত হয়ে যায়, ঠিক কি না? এমনকি আমার দেশের ঈমানদার 500 টাকার বিনিময়ে অথবা 1 প্যাকেট ডার্বি সিগারেটের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দেয়। তাকে আল্লাহ বলবে না তো কে বলবে? হে ঈমানদারেরা, তোমাকে আবার ঈমান আনতে হবে। যে ঈমান অল্প কিছু টাকার লোভে দুর্নীতিবাজ, চরিত্রহীন, মদখোর, জিনাকার, সন্ত্রাসী, গুমকারী, খুনকারী, হত্যাকারী, মানুষের জীবন বিনষ্টকারী এমন মানুষের চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেয়, ওই ব্যক্তির ঈমান আনা হয়েছে কি? তিনি কি সফল? আমাদেরকে সফলতায় পৌঁছতে হলে ঈমানটাকে আবার নবায়ন করতে হবে, ঈমানটাকে আবার নতুন করে নবায়ন করতে হবে।